হ্যালো, আমি হলাম সত্যবাদী। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি কথা বলতে চাই ইন্ট্রোভার্ট নিয়ে। তো প্রথমে আমি বলবো যে কেউ ইন্ট্রোভার্ট এখন আর হওয়ার চেষ্টা করেন না। এই আগের 3-4 বছর ধরে শুনতেছি যে ইন্ট্রোভার্ট হওয়া ভালো, মানে অনেক ধরনের প্রপাগান্ডা যে ইন্ট্রোভার্ট ভালো। আমার মনে হয় যে যারা এই ছড়াইছে যে ইন্ট্রোভার্ট ভালো, মানে তারা নিজেরা ইন্ট্রোভার্ট, তারা নিজেরা যাতে ভালো ফিল করতে পারে এজন্য এজন্য ইন্ট্রোভার্ট ভালো দেখাইতেছে পুরো দুনিয়ার কাছে। যেমন ওই যারা সিগারেট খায় তারা তারা এমন ফ্যাক্ট দিব যে সিগারেট খাইলে এই শরীর ভালো থাকে, এরকম কিছু একটা মানে আর কি বিলিভ করে। মানে ভালো না, কিন্তু আর কি কোনো একটা কিছু ধইরা নিয়ে আসা বলে যে আর এটা ভালো। আর অনেকে দেখাইছে যে ইন্ট্রোভার্ট হইলে এই সুবিধা, এই তারা মানে ইন্ট্রোভার্টরা অনেক বুদ্ধিমান, অনেক আর কি জ্ঞানী, চুপচাপ থাকলে কী হইছে এই টাইপের দেখায়। কিন্তু আসল জীবনে এত দিনের মধ্যে হয় মানে আমি আশা করি যে সবাই দেখতে পারছে যে ইন্ট্রোভার্ট হওয়াটা মানে কত বড় একটা স্ক্যাম। মানে এই সোসাইটিতে ইন্ট্রোভার্টের কোনো দামই নেই। এই আমি একটা ইন্ট্রোভার্ট বা ইন্ট্রোভার্ট কেউ হইতে চান এই কোনো লাভ নেই। মানে অনেকে এখন বলবে যে না, এটা তো আমাদের জেনেটিক বিষয়, ইন্ট্রোভার্ট আমরা ছোটোবেলা থেকে ইন্ট্রোভার্ট, এখন আমি ইন্ট্রোভার্ট। এখন এখন এটা সত্য না, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি ছোটোবেলা আমার বন্ধুদের সাথে কত চিলাপালা করছি, কত কিছু করছি হ্যান ত্যান। আমি মানে ইন্ট্রোভার্ট হইতেই পারি না। এখন হয়তো চুপচাপ, এখন আমার সমান পোলাপানদের সাথে আমি মিশছি না। এটা এটার কি আমার একটা খারাপ একটা দিক? এটার আমার অনেক কারণ আছে, তাকে সব না বলি। এই এই ইন্ট্রো এখন যে আমি ইন্ট্রোভার্ট হয়েছি, এখন আমি আর কি এটার খারাপ দিকগুলো আমি বলতেছি যাতে অন্য কারো এই সমস্যাটা না হয়। মানে সবাই যাতে ইন্ট্রোভার্ট প্রপাগান্ডার ভিতরে না পড়ে, ইন্ট্রোভার্ট থেকে দূরে এসে পড়ে। সবার উচিত, যেহেতু মানুষ সোশ্যাল একটা প্রাণী, তো অবশ্যই সবার মানে এক্সট্রোভার্ট হওয়া লাগবে সবার সাথে, সবাই মিলামেশা চলার জন্য। তো তো কখনোই আর কি একা একা থাকা, চুপচাপ থাকা, মানুষের সাথে না কথা বলা, এইসবের ভিতরে ঢুকেন না। কমিউনিকেশন করার চেষ্টা করেন। এই মানে জীবনে চলার জন্য কমিউনিকেশন মানে 1 নম্বর জিনিস। মানে সোশ্যাল লাইফ লিড করার জন্য আপনি যদি জঙ্গলে গিয়ে না থাকতে চান, তাহলে আপনার এই এই এক্সট্রোভার্ট হওয়া লাগবে। জঙ্গল গিয়ে যদি থাকতেন তাহলে ইন্ট্রোভার্ট যা আসে, ইন্ট্রোভার্ট কি হ্যান ত্যান এই সিগমামেল বেটামেল যা হন না যা আসে না, আমার বন জঙ্গলে থাকলে যে কোনো দরকার নেই, কিছুরই দরকার নেই করতে গেলে। তো তো সবাই ইন্ট্রোভার্ট হইেন না, এক্সট্রোভার্ট হইেন। আমি তো মেয়ে পটানো নিয়ে কথা বলি। এখন ইন্ট্রোভার্টরা যে যদি মেয়ে পটাইতে যায়, ভাই এমন কোনো মেয়ে নাই। আচ্ছা, এটা কি কেউ শুনতে পারতেছে? এটা কি হইতাছে? বাইরে অনেক জোরে গান ছাড়ছে, থাক ওইসব ইগনোর করি। তো মেয়ে পটানো নিয়ে যা বলতাম, আমার মনে হয় না এমন কোনো মেয়ে আছে যে আর কি চুপচাপ এমন মানে ফাও একটা ইন্ট্রোভার্টে পছন্দ করবো। ভাই ইন্ট্রোভার্ট যে ফাও, এটা আপনি কাউরে বললেন ওই তুই তো ইন্ট্রোভার্ট, অ্যান্ড দেন তার রিয়াকশন দেখেন। কারো 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 এখন ইচ্ছা নাই ইন্ট্রোভার্ট। আর কেউ যদি মানে এখনও যদি চিন্তা করে থাকে কেউ যে ইন্ট্রোভার্ট হওয়া ভালো, ভাই ওই ভুল ধারণা বাদ দেন। এটা হলো মানে ডিস্ট্রাকশন হবে আপনার, আরও মানে কোনো লাভ নাই। আপনি করবেন, ব্যবসা করবেন, আপনি এক্সট্রোভার্ট হওয়া লাগবো, অ্যাক্টিভ হওয়া লাগবো, মানুষের সাথে কমিউনিকেশন করা লাগবো। ইন্ট্রোভার্টে কেউ জানেন না ভাই, ফাও। এখন এই যে মেয়ে পটানো নেয়া, যে মেয়ে পটানো নেয়া কোন ক্যারেক্টার বেশি মেয়ে নেয়, আমি ওইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, ওইটাও দেখেন পারলে এই ভিডিওর পর। তো আজকে এতটুকুই থাকুক।